নমস্কার। বৃষ লগ্ন, আজ আমরা কথা বলবো বৃষ লগ্ন সম্বন্ধে। বৃষ লগ্নে যারা জন্মান তাদের শিক্ষা, তাদের প্রকৃতি, তাদের কর্মজীবন, দাম্পত্য, সন্তান এ সম্বন্ধেই আজ আমরা কিছু কথা বলবো। তো প্রথমে এই বৃষলগ্ন সম্বন্ধে কথা বলতে গেলে যে গ্রহের কথা আমাদের বলতে হবে তিনি হচ্ছেন শুক্র। কারণ এই শুক্র গ্রহই হচ্ছেন কিন্তু বৃষলগ্নের অধিপতি গ্রহ। এমনিতে বৃষলগ্ন হচ্ছে পৃথ্বীতত্ত্বের কারক, স্থির লগ্ন। দক্ষিণ দিকে রিপ্রেজেন্ট করে এই বৃষলগ্ন বা বৃষ রাশি। তো বৃষলগ্নে যাদের জন্ম হয় তারা আকৃতিতে মাঝারি হাইটের চেয়ে তারা কিছুটা লম্বা হয়। তাদের দেহের গড়ন কিন্তু খুব সুন্দর হয় এবং তারা যথেষ্ট বুদ্ধিমানও হন। তো আপনারা বৃষলগ্নের যে প্রতীক অর্থাৎ বৃষ বা ষাঁড় সেটিকে দেখেছেন। তো সেই বৃষকে যদি আমরা লক্ষ্য রাখি, আমরা কিন্তু বৃষলগ্নের ব্যক্তিদের প্রকৃতি সম্বন্ধে অনেকটাই ধারণা পেয়ে যাব। তারা থাকেন ধীর, গম্ভীর এবং একই সাথে তারা আত্ম অহংকারী হন। তাদের মানসিক শক্তি খুব বেশি থাকে। তারা দৃঢ়তা এবং সংকল্প নিয়ে সাধারণত অগ্রসর হন। একবার ভেবে নিলে তারা কিন্তু সেই রাস্তাতেই চলেন। অর্থাৎ তারা খুব দ্রুত তাদের যে অবস্থান তার পরিবর্তন করেন না। তাদের প্রকৃতিতে একগুঁয়েমি এবং গোঁড়ামিও রয়েছে যথেষ্ট। এমনিতে তাদের মেজাজ ঠান্ডা হলেও তারা যখন রেগে যান তখন কিন্তু তাদের চট করে ঠান্ডা করা মুশকিল। তবে তারা একই সাথে যথেষ্ট করুণা রাখেন এবং তারা ক্ষমাশীল হন। যদি বিপক্ষ তাদের কাছে পুরোপুরি সারেন্ডার করে দেয় তবে তারা কিন্তু তাকে চট করে ক্ষমা করে দিতে পারেন, এটা তারা জানেন। তারা কিন্তু একটু ভোগী প্রকৃতির মানুষও হন। নিজের আরাম সুবিধার প্রতি তাদের যথেষ্ট লক্ষ্য থাকে। এমনকি খাওয়া খাদ্যের খুঁটিনাটি সম্বন্ধেও তাদের জ্ঞান থাকে প্রচুর এবং এ বিষয়ে তারা লক্ষ্য রাখেন খুব। বৃষলগ্নের ব্যক্তিদের স্বাস্থ্য মূলত কফ প্রধান। ঠান্ডা লেগে যাওয়া এবং একটা বয়সের পর বাতের সমস্যায় তারা কিন্তু খুব ভোগেন। তো আমাদের জ্যোতিষশাস্ত্রে প্রতিটা লগ্নভিত্তিক কিছু গ্রহ থাকে যারা মিত্র গ্রহ, কিছু গ্রহ থাকেন তারা হন শত্রু গ্রহ, কিছু হন সমগ্রহ। তো বৃষলগ্নের ক্ষেত্রে মিত্র গ্রহ বলে যারা চিহ্নিত তারা হচ্ছেন স্বয়ং লগ্নপতি শুক্র গ্রহ। শুক্র গ্রহ যেহেতু লগ্নপতি তিনি সর্বদাই শুভ। এছাড়া রয়েছেন বুধ গ্রহ, তিনিও অন্যতম মিত্র গ্রহ। রয়েছেন শনি এবং রাহু গ্রহ মিত্র গ্রহ হিসেবে। শনি গ্রহ কিন্তু এই বৃষলগ্নের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ গ্রহ। বৃষলগ্নের ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ বা কি প্ল্যানেট হচ্ছেন এই শনি। শনি যদি জন্ম রাশিচক্রে বৃষলগ্নের ব্যক্তিদের বলবান থাকে এবং শুক্র গ্রহ যদি মোটামুটি বলবান হয় তবে এই বৃষলগ্নের ব্যক্তিরা কিন্তু জীবনের পথে অনেক দূর এগিয়ে যেতে পারেন। শনি তাদের আপলিফটমেন্ট ঘটায়, অর্থাৎ উন্নতির অন্যতম কারক থাকে শনি গ্রহ। আর শত্রু গ্রহ বলতে এই বৃষলগ্নের লোকেদের রয়েছে বৃহস্পতি গ্রহ, চন্দ্র, রবি, মঙ্গল এবং কেতু গ্রহ। আর বৃষলগ্নের ক্ষেত্রে মারক গ্রহ হিসেবে চিহ্নিত রয়েছেন স্বয়ং বুধ গ্রহ এবং মঙ্গল গ্রহ। তবে বুধ একই সাথে এই বৃষলগ্নের সাপেক্ষে পঞ্চম পতি বলে তার মারকত্বের যে দোষ সেটা কিন্তু অনেকটাই কম। তবে মঙ্গল গ্রহের ক্ষেত্রে কিন্তু মারকত্ব ভাব রয়েছে যথেষ্ট বেশি। এর কারণ মঙ্গল যেমন সপ্তমপতি তেমনি এই লগ্নের সাপেক্ষে মঙ্গল দ্বাদশপতি। বৃষলগ্নের লোকেরা খুব ভালো বক্তা হন, তারা ভালো লেখক হতে পারেন, অ্যাডমিনিস্ট্রেশনের উঁচু পদে তারা কাজ করতে পারেন।
ভালো চিকিৎসক হওয়ার সম্ভাবনাও কিন্তু এই বৃষলগ্নের ব্যক্তিদের থাকে। টিচার, শিক্ষক, অধ্যাপক এবং লেকচারার হওয়ার সম্ভাবনা কিন্তু এই বৃষলগ্নের ব্যক্তিদের খুব বেশি। বৃষলগ্নের ব্যক্তিরা কোনো অতীতের বিষয় যেমন হিস্ট্রি, ইতিহাস কিংবা কোনো অকাল্ট সায়েন্স যেমন জ্যোতিষ, বেদ, বেদাঙ্গ কিংবা কোনো মহাকাব্য, পুরাণের সম্বন্ধে, ঘটনা সম্বন্ধে তাদের জ্ঞান থাকে এবং এই ক্ষেত্রে তারা ব্যুৎপত্তি অর্জনও করতে পারে। তারা খুব ভালো ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে পারে। তবে এই ক্ষেত্রে তারা যদি তাদের ব্যবসাকে কোথাও দূরে ছড়িয়ে দিতে চান, অর্থাৎ নিজের জন্মভূমি থেকে অন্য কোথাও তারা যদি সেই ব্যবসাকে প্রতিষ্ঠিত করতে চান, তবে তাদের সেই ব্যবসার উন্নতির সম্ভাবনা কিন্তু বেশি হয়। তাদের জীবনে আর্থিকভাবে সম্পন্ন হওয়ার যে বাসনা থাকে মানুষের, এটা কিন্তু বৃষলগ্নের ব্যক্তিদের একটু বেশি হয়। তারা কিন্তু তাদের ক্ষমতা অনুযায়ী যথেষ্ট ইনভেস্টমেন্ট করেন এবং তারা কিন্তু একই সাথে খুব সেন্সিটিভ এবং প্র্যাকটিক্যালও হন। বৃষলগ্নের ব্যক্তিদের জন্ম সাধারণত কোনো সম্পন্ন বড় পরিবারে হতে পারে। তাদের পিতার দিকে পিতা কিংবা ঠাকুরদা, এদের মধ্যে কিন্তু একটা শিক্ষার ব্যাপার থাকে, শিক্ষা সম্বন্ধে পড়াশোনা সেটা থাকে তাদের মধ্যে। তবে বৃষলগ্নের ব্যক্তিদের পরিবারে ইমোশনাল লোকের সংখ্যা, আবেগ ঘন লোকের সংখ্যা কিন্তু একটু বেশি হয়। আর ওদিকে বৃষলগ্নের ব্যক্তিরা হন একটু প্র্যাকটিক্যাল। তাই জীবনের একটা পর্যায়ে এসে তাদের পরিবারের লোকেদের সাথে তাদের কিন্তু একটা দূরত্ব তৈরি হয়ে যায়। বৃষলগ্নে যারা জন্মান, লক্ষ্য করা গেছে তাদের মায়েরা তাদের পরিবারে একেবারে পুরুষের মতো পরিবারটা তারা সামলান। বহু ক্ষেত্রে পিতার ভূমিকায় তাদের মাকে দেখা যায়, অর্থাৎ মা, তিনি যেমন মায়ের দায়িত্ব পালন করেন, তেমনি পিতার দায়িত্ব তিনি কিন্তু পালন করেন। বৃষলগ্নের ব্যক্তিদের কিন্তু আবার তাদের যে স্পাউস, অর্থাৎ এই লগ্নে জন্মানো ব্যক্তিদের, তিনি পুরুষ হলে তার স্ত্রীদের কিংবা কোনো নারী হলে তার স্বামীর ক্ষেত্রের কথা যদি আমরা বলি, তবে তারা কিন্তু একটু ইমোশনাল, একটু রোমান্টিক টাইপের মানুষ হন। ওদিকে বৃষলগ্নের ব্যক্তিরা থাকেন একটু প্র্যাকটিক্যাল। তাই তারা বা তাদের যে দাম্পত্য জীবন, সে দাম্পত্য জীবনে একটা কিন্তু গ্যাপ থেকে যায়। তারা তাদের স্বামী বা স্ত্রীদের যে ইমোশনাল কিংবা রোমান্টিক একটা ভাব থাকে, তার মর্যাদা তারা কিন্তু খুব একটা দিতে পারেন না। বৃষলগ্নের জন্মানো পুরুষদের ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে এরা কিন্তু একটু নারী সঙ্গপ্রিয় হন এবং এটাও কিন্তু তাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা সমস্যা ডেকে আনে। ধর্মজীবনের ক্ষেত্রে কথা যদি আমরা বলি, তবে বৃষলগ্নের ব্যক্তিরা তারা জীবনে অ্যাস্টাবলিশড হয়ে তারপর তারা ধর্মের কথা ভাবতে ভালোবাসেন, অর্থাৎ নিজের জীবনকে সিকিউর করে তারপর তারা ধর্মের বিষয়ে ভাবেন। তারা যদি কখনো দানও করেন, সে দানও তারা করতে চান আগে নিজে সিকিউর হয়ে, তারপর তারা দান করতে ভালোবাসেন। তারা তথাকথিত ধর্মগুরুদের কিন্তু খুব একটা পছন্দ করেন না। ধর্মের যে বিষয়, সেটা এই বিষয়ে তাদের নিজস্ব মতামত থাকে, নিজস্ব ভাবনা থাকে এবং সেই ভাবনাতেই তারা চলতে পছন্দ করেন। বৃষলগ্নের ব্যক্তিদের সন্তানদের কথা যদি আমরা বলি, তবে সন্তানরা কিন্তু যথেষ্ট ইন্টেলিজেন্ট, শার্প এবং ভবিষ্যতে তারা উচ্চশিক্ষিত হয়ে ওঠেন। তবে বৃষলগ্নের ব্যক্তিরা কিন্তু তাদের সন্তানদের কন্ট্রোলে রাখতে তারা পছন্দ করেন। এটা কিন্তু বৃষলগ্নের ব্যক্তিদের একটা নেগেটিভ দিক। তবে বৃষলগ্নের ব্যক্তিদের কয়েকজন বেশ উচ্চপদস্থ কিংবা ক্ষমতাশালী বন্ধু থাকে।
এবং তারা কিন্তু তাদের জীবনে সেই সব বন্ধুদের কাছ থেকে উপকার পান। তবে মামলা মোকদ্দমায় কিন্তু এই বৃষলগ্নের ব্যক্তিরা অনেক সময় জড়িয়ে যান এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই মামলা মোকদ্দমা তাদের জীবনে বড় ক্ষতি ডেকে আনে। জীবনে লাগাতার লড়াই করে বৃষলগ্নের ব্যক্তিরা তারা কিন্তু জীবনের সিঁড়িতে উপরে ওঠেন। তবে অতিরিক্ত পরিশ্রম এবং ইন্দ্রিয় সংযমের অভাব এটা কিন্তু বৃষলগ্নের ব্যক্তিদের ক্ষেত্রে তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে বিপদ ডেকে আনে। তাই এইসব ক্ষেত্রে তাদের একটু সতর্ক থাকা উচিত। এছাড়া বৃষলগ্নের ব্যক্তিদের গ্রহ প্রতিকার হিসেবে আমরা বলবো যে এই লগ্নের অধিপতি গ্রহ যখন স্বয়ং শুক্র, যিনি ভগবান শিবের অন্যতম প্রিয় শিষ্য বটে, তাই এই লগ্নের ব্যক্তিরা যদি শিবলিঙ্গের মাথায় প্রতিদিন জল চড়ান কিংবা শিব পূজা করেন তবে সেটা কিন্তু তাদের জন্য খুব মঙ্গলকারক হয়ে উঠবে। এবং বৃষলগ্নের ব্যক্তিদের উন্নতির ক্ষেত্রে মূল চাবিকাঠিটা যার হাতে রয়েছে অর্থাৎ শনি গ্রহ, এই শনি গ্রহের যদি পূজা তারা করেন বা শনি গ্রহের কোনো প্রতিকার তারা ধারণ করেন তবে সেটাও কিন্তু তাদের ক্ষেত্রে তাদের জীবনের উন্নতির ক্ষেত্রে সহায়ক হয়ে উঠবে। জীবনের অনেক বাধা তারা কিন্তু এই দুটো যদি প্রতিকার তারা করেন, এই দুই গ্রহের মূলত, তবে তারা কিন্তু অনেক বাধা দূর করে দিতে পারেন তাদের জীবনে। তো আজ আমরা বৃষলগ্ন সম্বন্ধে কথা বলেছি। তো আজ আমাদের এই কথা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে সবার আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই, ততক্ষণ নমস্কার।